দেখ, আজকে সেশনে কি রয়েছে, বিজ্ঞানের জয়যাত্রা। এই রচনাটা এলে বা বিজ্ঞান কুসংস্কার নিয়েও যদি রচনা আসে, তাহলে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব। তার মানে হচ্ছে প্রথমত বিজ্ঞানের জয়যাত্রা দিয়ে একটা রচনা আমরা রেডি করে নেব। এইটাতে কি কি পয়েন্ট আছে সেটা লিখব। এবার যদি আমাদেরকে দেয় দৈনন্দিন জীবনে বিজ্ঞান, তাহলে অনেকটা এখান থেকে লিখতে পারবো। আর যদি দেয় বিজ্ঞান ও কুসংস্কার, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, তাহলে আমরা বিজ্ঞানের আশীর্বাদ আর অভিশাপের একটা পয়েন্ট এই রচনাটার মধ্যে অ্যাড করব। ক্লিয়ার? বিজ্ঞানের সুফল কুফল দিলে সুফল আর কুফল আমরা কি করবো, একটা পয়েন্ট শুধু অ্যাড করে দেবো এটার মধ্যে। আর যদি বিজ্ঞানের কুসংস্কার দেয়, তাহলে কুসংস্কারের কিছু পোর্শন মানে একটা পয়েন্ট এর মধ্যে আমরা কি করবো, শুধু অ্যাড করব। তো যেরকম দেবে সেই রকম একটা পয়েন্ট আমরা এখানে অ্যাড করব। আর এই রচনাটা রেডি করলে মোটামুটি বিজ্ঞান নিয়ে কোনো রচনা আটকাবে না। জাস্ট কিছু কিছু পয়েন্ট আমাদেরকে এখানে অ্যাড করে নিতে হবে যেরকম দেবে। তো প্রথমে কি রয়েছে, বিজ্ঞানের জয়যাত্রা। আমরা প্রথমেই কি লিখব, এই জয়যাত্রা শুরু হবে কি করে, একটা কিছুতে চেপে। তো তাই আমরা এখানে শুরু করছি, বিজ্ঞানের জয় রথে চড়ে আমরা যে এগিয়ে চলেছি তা প্রতিদিন ও প্রতি মুহূর্তে অনুভব করা যায়। তাহলে কি বললাম, আমরা প্রতিদিন কি অনুভব করছি, যে বিজ্ঞানের রথে চড়ে কি বললাম, আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে এগিয়ে চলেছি। কি বললাম, বিজ্ঞানের রথ, একদম রথে চড়ে। এই রথটা কি, জয়ের। তাই জয় রথে চড়ে আমরা প্রতিদিন কি করছি, এগিয়ে চলেছি। ক্লিয়ার হলো? এবার এটা কিভাবে অনুভব করছি, প্রতিদিন এবং প্রতি মুহূর্তে আমরা অনুভব করছি। ক্লিয়ার হলো? মানব সভ্যতার বাহক হলো বিজ্ঞান। তাহলে মানব সভ্যতাকে এই যে বহন করে এগিয়ে নিয়ে যাচ্ছে কে, বিজ্ঞান। তাই যাকে আমরা কি বলবো, বাহক। ক্লিয়ার হলো? হাজার হাজার বছর আগে মানুষ কোথায় ছিল, অরণ্যচারী ছিল, অসহায়। এখন কিন্তু সে অবস্থা নেই। তাহলে আগে মানুষ ছিল অরণ্যে, আগে মানুষ ছিল অসহায়, কিন্তু এখন সেটা নেই। গুহাবাসী, আগে কি ছিল মানুষ, গুহাবাসী মানে গুহায় বাস করত। গুহাবাসী মানুষ যেদিন আগুনকে আবিষ্কার করলো, কি বললাম, গুহাবাসী মানুষ যেদিন আগুনকে আবিষ্কার করলো, একদম গুহাবাসী মানুষ যেদিন আগুনকে আবিষ্কার করলো, নগ্ন গায়ে গাছের ছালকে পড়তে শিখলো বা পরিধেয় হিসাবে ব্যবহার করতে শিখলো। পরিধেয়টা যদি কারোর অসুবিধা হয় তাহলে পড়তে শিখলো লিখতে পারিস। তাহলে মানুষ গুহায় ছিল, আগুন জ্বালাতে শিখলো, তারপর নগ্ন গায়ে মানে আগে তো মানুষ শরীরকে ঢাকা দিত না, তখন তারা কি করলো, গাছের ছালকে তাদের বস্ত্র হিসাবে ব্যবহার করতে শিখলো। ক্লিয়ার? সেদিন থেকেই শুরু হলো আমাদের বিজ্ঞানের জয়যাত্রা। বিজ্ঞানের জয়যাত্রা কবে থেকে শুরু হলো, মানুষ আগে গুহায় ছিল, অরণ্য ছিল, অসহায় ছিল, তারপর মানুষ আগুন জ্বালাতে শিখলো, তারপর মানুষ বস্ত্র পরলো। এখান থেকেই শুরু হলো বিজ্ঞানের জয়যাত্রা। ক্লিয়ার এতটুকু? বুনো ঘোড়াকে বশ করে বন ছেড়ে বেরিয়ে এলো মানুষ। মানে মানুষ এবার পশু পাখিকে কি করতে শুরু করলো, পোষ মানাতে শিখলো এবং তাদের সাহায্য নিতে শুরু করলো এবং বন ছেড়ে বেরিয়ে এলো। গড়ে তুললো জনপদ, শহর, নগর। এরপর মানুষ যখন বন জঙ্গল ছেড়ে বেরিয়ে এলো, তখন তারপর কি তৈরি করলো, জনপদ, শহর, নগর। ক্লিয়ার এতটুকু? পাড়ি দিল এক দেশ থেকে আর এক দেশে। এরপর মানুষ শুধু একটা জায়গাতে সীমাবদ্ধ ছিল না, তার বিভিন্ন মাধ্যমে এক জায়গা থেকে অন্য দেশে গেল। ক্লিয়ার? বিজ্ঞানের পিঠে চড়ে ওই যে চলা শুরু হলো তা আর থামলো না, আজও আমরা চলেছি। তাহলে কি বললাম, বিজ্ঞানের পিঠে চড়ে যে ওই চলা শুরু হয়েছিল, আজও আমরা চলছি। এই ভূমিকাটা আমরা কি লিখবো, আর একবার, বিজ্ঞানের জয় রথে চড়ে আমরা যে এগিয়ে চলেছি তা প্রতিদিন ও প্রতি মুহূর্তে অনুভব করা যায়। মানব সভ্যতার বাহক হলো বিজ্ঞান। ক্লিয়ার? হাজার হাজার বছর আগে মানুষ ছিল অরণ্যচারী, ছিল অসহায়, এখন কিন্তু সে অবস্থায় নেই। গৃহ বা এখানে কি লিখবো আমরা, গুহা, গৃহ নয়, গুহাবাসী মানুষ। আগেকার মানুষের গৃহ কোনটা ছিল, গুহা ছিল, তাই আমরা সেখানে লিখবো কি, গুহাবাসী মানুষ যেদিন আগুন আবিষ্কার করলো, নগ্ন গায়ে কি বস্ত্র বলতে কি এখানে গাছের ছাল কি পড়তে শিখলো, তখন থেকেই শুরু হলো বিজ্ঞানের জয়যাত্রা। ক্লিয়ার হয়ে গেছে এতটুকু? মানে বুনো ঘোড়াকে বশ করে কি করলো, মানুষ বেরিয়ে এলো। কোথা থেকে বেরিয়ে এলো, একদম গড়ে তুললো কি, জনপদ, শহর, নগর।
পাড়ি দিল এক দেশ থেকে আর এক দেশে। বিজ্ঞান হলো তার কি সহচর, মানে কি বন্ধু, মানে তার সঙ্গে সঙ্গেই চড়বে, মানে যাবে, এগিয়ে যাবে। আমরাও যাব, বিজ্ঞানও যাবে। বিজ্ঞানের পিঠে চড়ে ওই যে চলা শুরু হলো তা আর থামলো না, আজও আমরা চলেছি। এরপর নেক্সট পয়েন্ট কি রয়েছে দেখ, বিদ্যুৎ, চাকা আর রেলপথ। মানে বিদ্যুৎ আবিষ্কার হলো, চাকা আবিষ্কার হলো, আর রেলপথ আবিষ্কার হলো। এগুলো কি সবই তো বিজ্ঞান, তাই এখানে লিখছি। আকাশের বিদ্যুৎকে মানুষের সেবায় নামিয়ে আনলো মানুষ। তাহলে আকাশের ওই বিদ্যুৎকে মানুষ কি করলো, নিজেদের কাজে লাগালো, মানে মানুষের সেবায় কাজে লাগালো। ক্লিয়ার হলো এতটুকু? তারও আগে আবিষ্কৃত হলো চাকা। তাই সব থেকে আগে কি আবিষ্কার হয়েছিল? চাকা। চাকার উপর চাপলো গাড়ি, তাই চাকার উপরে চাপলো গাড়ি, এবং সেই গাড়ি করে মানুষ এখন যেখানে খুশি চলে যেতে পারে। বাষ্প টেনে নিয়ে চললো গাড়ি। বাষ্প মানে বুঝিস তো, স্টিম, মানে মানে জলকে ফোটানোর পর যে বাষ্পটা হয়, সেই বাষ্প সাহায্যে গাড়ি চলে। মাটিতে পাতা হলো রেল। মাটিতে কি পাতা হলো? রেলপথ। এবার রেল গাড়ি চলতে থাকলো মানুষের প্রয়োজনে, পাড়ি দিল দূর দূরান্ত। তাহলে কি আছে এখানে? বিদ্যুৎকে মানুষ নিজের প্রয়োজনে ব্যবহার করলো, চাকা আবিষ্কার হলো, চাকার উপর গাড়ি, গাড়ি চললো বাষ্প দিয়ে, তারপর রেলপথ পাতলাম, তারপর রেল গাড়ি, তার উপর চললো, মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে গেল। গল্প শেষ। আবার বলছি, আকাশের বিদ্যুৎকে মানুষ নিয়ে এলো নিচে, নিজেদের কাজে ব্যবহার করলো। চাকা আবিষ্কার হলো, চাকার উপর চাপলো গাড়ি, গাড়িতে করে মানুষ যেখানে সেখানে চলে যেতে পারে। আর এখানে রয়েছে কি, বাষ্প সাহায্যেও গাড়ি চলে। মাটিতে মানুষ কি পাতলো? রেলপথ। রেল পথের উপর কি বসলো? রেল গাড়ি। তারপর মানুষ দূর দূরান্তে পৌঁছে গেল। বিদ্যুৎ ব্যবহার করে মানুষ জ্বালতে লাগলো আলো। তাহলে বিদ্যুতের ব্যবহারে মানুষ কি জ্বালালো? আলো। সবাই জানি আমরা। চলতে থাকলো কলকারখানা। তাহলে এই বিদ্যুতের ফলে কি মানুষ করতে লাগলো? কলকারখানা। ট্রেন, ট্রাম এবং আরো কিছু যানবাহন। তাহলে এই বিদ্যুতের সাহায্যে মানুষ কারখানা, ট্রেন, ট্রাম, আলো সবকিছু করতে লাগলো। পিছনে হারিয়ে গেল মানুষের অরণ্য জীবন। তাহলে এই যান্ত্রিক জীবনের মধ্যে হারিয়ে গেল কি? অরণ্য জীবন, যেখানে মানুষ ছিল আগে। এই পয়েন্টটা ক্লিয়ার? জল। তাহলে বিদ্যুতে মানুষ কি করলো? আলো জ্বালালো, কলকারখানা, ট্রেন, ট্রাম সবকিছু করে ফেললো। এই যান্ত্রিক জীবনের মধ্যে হারিয়ে গেল কি? অরণ্য জীবন, জল। তাহলে এই দুটো পয়েন্ট একদম ঝিকঝাক ঝাকাস। এরপর কি রয়েছে? আকাশে ওড়া। বিজ্ঞানের কৌশলে আকাশেও আমরা উড়তে শিখলাম। বিজ্ঞানের কৌশলে আমরা আকাশেও উড়তে শিখলাম। প্রথমে আবিষ্কার কি হলো? বেলুন। এরপর একে একে দেখা দিল উড়োজাহাজ, এরোপ্লেন, জেট। ক্লিয়ার হলো? বিশাল পৃথিবী আর বিশাল রইল না। তাহলে যখনই আমরা আকাশে উঠে গেলাম, তখন এই যে বিশাল পৃথিবী আর আমাদের কাছে বিশাল রইল না, যে কোনো প্রান্তে আমরা যে কোনো সময় চলে যেতে পারি। আমাদের কাছে খুলে গেল আকাশ পথ। তাহলে যখনই আমরা আকাশে ওরা শিখবো, তার মানে কি? আকাশের পথও আমাদের কাছে খুলে গেল। পথে পথে যেমন রিস্কা চলে, সেইভাবে চলতে থাকলো হেলিকপ্টার। তাহলে পথে যেমন রিস্কা চলে, ঠিক তেমনই হেলিকপ্টারও চলতে থাকলো। তাহলে আমরা এখন কি বুঝলাম? যে আমরা আকাশে উড়তে শিখলাম কিসের কৌশলে? বিজ্ঞানের কৌশলে। বুঝে গেলাম। আবিষ্কার কি হলো? বেলুন। তারপর কি এলো? উড়োজাহাজ, এরোপ্লেন, জেট। ক্লিয়ার। এই বিশাল পৃথিবী আর বিশাল রইল না, আমাদের কাছে কি খুললো? একদম আকাশ পথ। যেমন রাস্তায় রিস্কা চলে, ঠিক তেমনই আকাশে এখন হেলিকপ্টার চলে। তাহলে এই অংশটাও আমাদের জল। মানে 1 মিনিটের মধ্যে আমাদের এই এক একটা পয়েন্ট রেডি হচ্ছে। তার মানে বুঝতে পারছো কতটা এনার্জি লাগছে? এরপর কি রয়েছে? নদী ও সাগর পথ। ঠিক আকাশের মতোই আমরা নদী ও সাগর পথেও লিখব। কেবল আকাশকে জেনেই মানুষ ক্ষান্ত থাকলো না, মানে চুপ করে বসে থাকলো না। কেবল আকাশকে জেনেই মানুষ শান্ত থাকলো না। নদীতে, সাগরে মানুষ ভাসিয়ে দিল নৌকা। কি বললাম? কেবল আকাশকে জেনেই মানুষ থেমে থাকলো না, নদীতে, সাগরে মানুষ ভাসিয়ে দিল নৌকা। বাহ বাহ বাহ। এরপর পালতোলা জাহাজ, মানে নৌকা বা পালতোলা জাহাজ। এর পরবর্তীকালে আরো আমরা জানি বিভিন্ন স্টিমার, লঞ্চ এইসবও এসেছে। আরো পরে চললো কি? স্টিম চালিত জলযান।
কেবল সাগর নদী নয়, বিজ্ঞানের সাহায্য নিয়ে আমাদের জলযানগুলি পাড়ি দিতে থাকলো মহাসাগরে। মহাসাগর আমাদের মুঠোয় চলে এলো। তাহলে মানুষ আকাশপথকে জেনেই থেমে থাকলো না, তারা নদীতে সাগরে পালতোলা নৌকা এবং নৌকা ভাসিয়ে দিল। এর পরেও স্ট্রিম চালিত জলযান এলো, কেবল সাগর বা নদী নয়, বিজ্ঞানের সাহায্য নিয়ে আমাদের জলযানগুলি পাড়ি দিচ্ছে সকল মহাসাগরে। মহাসাগর আমাদের মুঠোয় চলে এলো। তাহলে মহাসাগর আমাদের মুঠোয় চলে এলো, কেবল জলের উপরিভাগে নয়, বিজ্ঞানের সহায়তায় সাগর মহাসাগরের তলাতেও চলল মানুষের বিজয় অভিযান। তাহলে কি বলছে, মানুষ শুধু নদী, সাগর বা মহাসাগরের উপরে নয়, মানুষ এখন মহাসাগরের নিচেও পৌঁছে গেছে। ক্লিয়ার? বিজ্ঞানের জয়যাত্রা এগিয়ে চললো দুর্বার গতিতে। দুর্বার গতিতে মানে কেউ তাকে বাধা দিতে বা আটকাতে পারবে না। ক্লিয়ার এতটুকু? দেখ, কেবল আকাশকে জেনেই মানুষ থেমে থাকলো না, নদী পথেও মানুষ ভাসিয়ে দিল নৌকা, পালতোলা নৌকা। ক্লিয়ার? বা পালতোলা জাহাজ। এরপর এলো স্ট্রিম চালিত জলযান। ক্লিয়ার? কেবল সাগর বা নদী নয়, বিজ্ঞানের সাহায্য নিয়ে মানুষ এখন কোথায়? মহাসাগরেও পৌঁছে গেল। তারপর কি রয়েছে? মহাসাগরে নয়, মহাসাগরের নিচেও মানুষ পৌঁছে গেল। ঠিক এইভাবেই বিজ্ঞানের জয়যাত্রা এগিয়ে চললো দুর্বার গতিতে। আশা করছি এই 4 নম্বর পয়েন্টটাও তোমাদের একদম ঝিকঝাক ঝাকাস। বিজ্ঞানের জয়যাত্রার নানা দিক ও নানা পথে। এখন আমরা এই পয়েন্টে কি লিখবো? আমরা যা জানি বিজ্ঞান সম্পর্কে, সে লাইট, পাখা, ফ্রিজ, টিভি, মোবাইল ফোন যা ব্যবহার করি সব এখানে এসে ঢুকিয়ে দেবো। যা আমরা বিজ্ঞান রিলেটেড জানি এই জায়গাটাতে আমরা সেটা লিখতে পারি, মানে নিজেদের মতো করে এই জায়গাটা আমরা পয়েন্টটাকে সাজিয়ে নেব। প্রথমে এই জয়যাত্রা ছিল ধীর গতিতে। তাহলে এই জয়যাত্রা প্রথমে কি ছিল? আস্তে আস্তে ধীর গতিতে। বিংশ শতকে এসে এই জয়যাত্রা পেল প্রবল গতি। তাহলে প্রথম দিকে কি ছিল? ধীর গতি। বিংশ শতকে কি হলো? প্রবল গতি পেল, মানে আরো তাড়াতাড়ি বা জয়যাত্রা শুরু হলো, মানে আরো গতি বেড়ে গেল উন্নতির। এবং এই গতি হলো সর্বত্রগামী। সর্বত্রগামী মানে কি? সব দিকে বিজ্ঞানের জয়যাত্রা ছড়িয়ে গেল। এলো ইলেকট্রনিক যন্ত্রপাতি, যেগুলো আমরা জানি, যে ডিভাইসগুলো আমরা প্রতিদিন এখন ব্যবহার করছি, সবই ইলেকট্রনিক্স যন্ত্রপাতি। ক্লিয়ার? চিকিৎসার জগতে এলো লেজারের প্রয়োগ। এখন চিকিৎসার জগতে কি এলো? লেজারের প্রয়োগ। বেতার তরঙ্গ আগেই আবিষ্কৃত হয়েছে। বেতার তরঙ্গ আগেই আবিষ্কৃত হয়েছে, এখন তা আমাদের প্রতিদিনের ব্যবহারে ঢুকে পড়লো। তাহলে আজকের দিনে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি আমাদের প্রতিদিনের ব্যবহারের মধ্যে ঢুকে পড়েছে। গরম হলে এসি, আর পাখা, আর কি রয়েছে? পাখা। আর ঠান্ডা লাগলে হিটার। জলটা গরম করে নিয়ে চান করে নিলাম। সবই এগুলো কি? বিজ্ঞান। এরপর এলো ইলেকট্রনিক্স বিজ্ঞানের ব্যাপক প্রয়োগ। ইলেকট্রনিক্সের ব্যবহার আমাদের দূরকে নিকট করলো। দূরকে কি করলো? নিকট করলো। এই যে মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আমরা পড়াশোনা করছি, এগুলো কিভাবে? ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে। এই দূরকে, মানে আমার মতো স্যারদেরকে তোমাদের বাড়ির কাছে একদম নিয়ে চলে এসছে, তাই তো? এটাই হচ্ছে বিজ্ঞান। এবার চন্দ্র অভিযান, এখানে আমরা ঢুকিয়ে দিলাম চন্দ্রযান 3। তাহলে চন্দ্র অভিযান এখন নিত্যন্তই ঘরের ব্যাপার হয়ে গেছে, মানে যখন ইচ্ছা আমাদের ভারতবর্ষ এখন চাঁদে যেতে পারে। ক্লিয়ার? এমনকি এখন সূর্যের সম্পর্কে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাও করা হচ্ছে। এখন আমাদের চন্দ্রযান চলছে মঙ্গল গ্রহেও এবং বিভিন্ন অন্যান্য গ্রহে। চন্দ্রযানের মতো এখন অন্যান্য গ্রহতেও ভারতবর্ষ কি করছে? অভিযান করছে। এটা কার ফলে? বিজ্ঞানের জয়যাত্রার ফলে। এরপর দেখো, এখানটা আমাদের একটু বুদ্ধি করে লিখতে হবে কি, যে কোনো গ্রহে, সে যেমন তুমি মঙ্গল গ্রহে হলে মঙ্গলযান, তাহলে এই মঙ্গলযান বা এই যে রকেট বা এই স্পেসশিপগুলো আমরা যে পাঠাচ্ছি বা স্যাটেলাইটগুলো পাঠাচ্ছি, সেগুলো কি কাজ করে? এই স্যাটেলাইটগুলো সেখানে কিউরিওসিটির কাজ করে, মানে সেখানের বিভিন্ন তথ্যগুলোকে সংগ্রহ করে এবং আমাদের বৈজ্ঞানিকদের কাছে সেগুলো কি করে? পাঠিয়ে দেয়। ক্লিয়ার হলো?
তাহলে এখন কি লিখছি যে এই যে মঙ্গলযান এগুলো কিসের কাজ করে? কিউরিওসিটির কাজ করে। এবং একজন দক্ষ বৈজ্ঞানিকের মতো সে একই সঙ্গে মঙ্গলের মাটি, মঙ্গলের আবহাওয়া ও তার অতীত ইতিহাস খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে এবং সেই তথ্যকে আমাদের গবেষণাগারে ছবি তুলে পাঠাচ্ছে। তাহলে এইটাই হচ্ছে কি বিজ্ঞানের জয়যাত্রা। তাহলে প্রথমে জয়যাত্রা কি ছিল? ধীর গতিতে। তাহলে বিংশ শতকে কি হলো? এটা একটু গতি পেল। তারপর আমাদের সর্বত্র কি ঢুকে গেল আমাদের জীবনে? একদম ইলেকট্রনিক্স ডিভাইস গুলো ঢুকে গেল। তবে এটা ওটা সেটা তুমি লিখলে, লেখার পরে আমরা কি লিখি? এই ইলেকট্রনিক্স ডিভাইসের ফলে দূরের জিনিস কি হলো? আমাদের কাছে চলে এলো। এরপর মানুষ চাঁদেও পৌঁছালো। তাহলে বিজ্ঞানের জয়যাত্রা আজকে চাঁদের মাটিতেও ছুঁয়ে গেছে বা পৌঁছে গেছে। এছাড়াও মানুষ বিভিন্ন গ্রহ এবং সূর্যকেও কি করছে? ভালো করে বল। পর্যবেক্ষণ করছে এবং সেখানকার বিভিন্ন তথ্যগুলোকে সংগ্রহ করছে এবং আমাদের গবেষণাগারে তা ছবি তুলে পাঠাচ্ছে। ক্লিয়ার হয়ে গেল এই পয়েন্টটা একদম? জল। এরপর নেক্সট পয়েন্টে আমরা কি লিখছি? যে বিজ্ঞানের জয়যাত্রা সৌরজগৎ ছাড়িয়ে শিক্ষা ও চিকিৎসায় সর্বত্র জড়িয়ে রয়েছে। যেমন বিজ্ঞানের জয়যাত্রায় আমরা সৌরজগৎকে ছাড়িয়ে অনন্ত বিশ্বের পথে পা বাড়িয়েছি। তাহলে বিজ্ঞানের জয়যাত্রা আমরা কি করেছি? সৌরজগৎকে ছাড়িয়ে অনন্ত বিশ্বের পথে পা বাড়িয়েছি। ক্লিয়ার। মহাকাশের নীহারিকা পুঞ্জ আজ বিজ্ঞানের কাছে আর রহস্য নয়। ক্লিয়ার। তাহলে মহাকাশে যে নীহারিকাগুলো রয়েছে সেগুলো আজকে বিজ্ঞানের কাছে আর রহস্য নয়। ক্লিয়ার এতটুকু? মানুষের অগ্রগতিকে, অগ্রগতি মানে বুঝিস তো, মানে যে উন্নতি, এগিয়ে যাওয়ার যে প্রবণতা, একে কে সাহায্য দিচ্ছে? বিজ্ঞান। তাহলে মানুষের অগ্রগতিকে সহায়তা দিচ্ছে বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞানে এনে দিয়েছে অসাধারণ সাফল্য। তাহলে চিকিৎসাতেও বিজ্ঞান এনে দিয়েছে অসাধারণ সাফল্য। ক্লিয়ার। শিক্ষার জগতে বিজ্ঞান এনেছে বিপ্লব। তাই শিক্ষার জগতেও বিপ্লব এনেছে কে? বিজ্ঞান। বিজ্ঞানের জয়যাত্রা কতখানি এবং কি বেগে এগিয়ে চলেছে তার বিবরণ দিতে গেলে কোনো প্রবন্ধে কুলোয় না। মানে বিজ্ঞানের জয়যাত্রা বা বিজ্ঞান কিভাবে এগিয়ে চলেছে এটা বলার জন্য বা ব্যক্ত করার জন্য কোনো একটা প্রবন্ধ এটা কুলোবে না। এটার জন্য গ্রন্থের পর গ্রন্থ লেখা দরকার। বিজ্ঞানের অগ্রগতি আজ অনন্ত ও অসীম, মানে যার কোনো শেষ নেই, যার কোনো সীমা নেই। ক্লিয়ার এতটুকু? এখন বিজ্ঞানের জয়যাত্রা আজকে সৌরজগৎকেও পেরিয়ে গেছে, মানে সেখানেও পা বাড়িয়ে দিয়েছে। ক্লিয়ার হলো? সৌরজগতের নীহারিকাগুলো আজকে আর রহস্য নয়। তাহলে মানুষের এই অগ্রগতিতে কে সাহায্য করছে? বিজ্ঞান। চিকিৎসা ক্ষেত্রে সাফল্য এনেছে বিজ্ঞান। শিক্ষার ক্ষেত্রে বিপ্লব এনেছে বিজ্ঞান। ক্লিয়ার হয়ে গেছে এতটুকু? একদম জল। এই যে বিজ্ঞানের জয়যাত্রা কতখানি এগিয়েছে বা কি গতিতে চলছে এটা একটা প্রবন্ধের মধ্যে ব্যাখ্যা করা সম্ভব নয় বা বলাও সম্ভব। এর জন্য দরকার গ্রন্থের পর গ্রন্থ। ক্লিয়ার? তাই বিজ্ঞানের জয়যাত্রা অনন্ত আর অসীম। ঝিকঝাক ঝাকাস। এরপর নেক্সট পয়েন্টটা আমরা যে বিষয়ে দেবে সেই টাইপের একটা পয়েন্ট এখানে অ্যাড করব। যদি বিজ্ঞান ও কুসংস্কার দেয় তাহলে বিজ্ঞানের কুসংস্কার নিয়ে এইখানে একটা পয়েন্ট অ্যাড করে দেবো। যদি আমাদেরকে বলে দৈনন্দিন জীবনী বিজ্ঞান তাহলে এই পয়েন্টটা, আগের পয়েন্টটাকে একটু বেশি করে অ্যাড করে দেবো। সেখানে প্রতিদিন আমরা বিজ্ঞানের কি কি ব্যবহার করছি সেগুলোকে লিখে দেবো। এরপর যদি বলে বিজ্ঞানের সুফল আর কুফল, এই পয়েন্টটাতে আমরা কি লিখলাম? সুফল। এরপর আমরা এখানে অ্যাড কি করে দেবো? কুফলটা। তারপর আমরা আবার অন্য একটি পয়েন্টে আসবো, তারপর উপসংহার লিখবো, আমাদের রচনা নেমে যাবে। এছাড়া তোমরা চেষ্টা করবে প্রথম দিকে একটা ছড়া লিখতে, যেটা তোমাদের মন চায়। আমি বলে দেব না, আমি চাই সবসময় ছড়া নিজে থেকে বানাও সুন্দর কিছু এবং সেটাকে পুট করো। যে কারোর লেখা ছড়াই আমাকে লিখতে হবে এটার কোনো মানে নেই, তাহলে নিজে থেকে কিছু বানানোর কোনো প্রবণতাটা কমে যায়। তাই আমি সবসময় বলি রচনা দিয়েছে তোমার মতো করে তুমি লিখতে পারো, কিন্তু একটু শুদ্ধ ভাষায় লিখতে হবে। আর প্রথমে কোনো লেখকের লেখা কোনো ছড়া লিখতে হবে না, নিজে থেকে বানিয়ে একটা ছড়া লেখো। লেখার ধরন তোমরা দেখতে পারো, কিন্তু চেষ্টা করো নিজের মতো লেখার। সাহিত্য চায় নিজের থেকে কিছু যেন বেরিয়ে আসে। কারোর দেখে শেখা যায়, কিন্তু কাউকে কপি করো না।
এই রচনাতে প্রথম দিকের ছড়াটা নিজে থেকে লেখো, সেটাই বেটার হবে।